আজকে প্রথম রোজায় আমরা চলে আসছি হযরত কি জানি নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এখানে আমার ফুফাতো ভাই আজকে সৌদি আরব চলে গেল। তো আমরা 3 ভাই, আরেক ভাই আর এক কাকা আমরা আসছিলাম তারে বিদায় দেওয়ার জন্য। এখন বাড়িতে চলে যাইতেছি। আমরা মূলত বের হয়েছিলাম কয়টা বাজে? 12টার দিকে বের হয়েছিলাম, ঠিক আছে। তো অনেক আগে আসছিলাম, কারণ রাস্তায় অনেক জ্যাম জুম থাকতে পারে, এই জন্য অনেক আগে আইসা 3 ঘন্টার মতো প্রায় বসে আছিলাম আমরা। তো হয়রান হয়ে গেছিলাম। তো আমরা আবার আজকে রোজার দিন এইখানে ইফতার করলাম, তারপরে আল্লাহর রহমতে নামাজ পড়ছি। আমি মানে প্রথম রোজা ভাবছিলাম যে এইদিকে হয়তো বা আসবো না, ঠিক আছে। তারপরেও চলে আসলাম, কারণ হয়তো বা ভাবছিলাম যে নামাজ রোজা ঠিকঠাক ভাবে পড়তে পারবো না। তো আল্লাহর রহমতে নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারছি। এখন আমার চিন্তা হচ্ছে যে এই তারাবির নামাজটা পড়তে পারবো কিনা। এখন কয়টা বাজে? 6:48 বাজে। ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর, মাগরিব এগুলা পড়া হয়েছে আমাদের। গাড়ি থামাইয়া জোহরের নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল। আসর, মাগরিব পড়ছি। এখন তারাবি পড়তে পারবো কিনা এটা জানি না। হ্যাঁ, এখন ভাবতেছি যে রাস্তার মধ্যে তারাবির নামাজ পড়তে পারবো কিনা। আমার আবার স্টাইল অন্য, কারণ তোমরা তো জানোই লাইফের ফার্স্ট এবং লাস্ট যদি কিছু ঘটে ওইটা ইতিহাস হয়ে থাকে। তো আমার আবার আমি আবার এটা বিশ্বাস করি যে যদি লাইফের ফার্স্ট কিছু একটা ঘটে ওইটা পুনরায় বারবার ঘটে, ঠিক আছে। আর যদি যেটা ঘটে না ওইটা মানে আমি বিষয়টা বুঝাইতে পারছি না, ঠিক আছে। মানে যদি একটা জিনিস স্টার্ট করি ওইটা বারবার মানে হয়ে যায় অটোমেটিক। আর যদি একটা জিনিস না করি ওইটা মানে মন চায় না। যেমন অনেক আছে যে এই ইয়ের নামাজ পড়ি আমরা, আমি আবার মনে করেন যে আজকে যদি বেতন কামাই যায় না আমার, তাহলে সারা মাস হয়তো বাইশামি ধরবো, কারণ ওই যে একদিন কামাই গেছে। আর যদি মনে করেন যে রেগুলার করি তাইলে আবার মনে করেন যে আইসামিটা ধরবো না, কারণ এটা আমার নিজের ভিতরে একটাই থাকবো যে আমার একদিনও কামাই যায় নাই। একদিন কামাই গেলে আবার ওইটা কামাই যাবো, ঠিক আছে। তো এই জন্য ভয় হইতাছে। তো যাই হোক, সবাই দোয়া করবা। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এই জায়গায়, এখন হয়রানি হয়ে গেছি। এখন ভিডিওটা শেষ করে দেবো এবং কি বাড়ির দিকে রওনা দিব আমরা। আর আমরা মাগরিবের নামাজে গেছিলাম, আমার ফুফাতো ভাই ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। তো ভিতরে ঢুকার কারণে তো ভাইয়ারে আর দেখতে পারি না, গেটে গেছিলাম, গেটেও দেখতে পারি না। আমি আব্দুল্লাহ ভাই গেছিলাম মসজিদে, তো ভাইয়ার আর দেখার সুযোগ হয় নাই। তো গেট তুই গেছিলাম আমরা, তাও দেখতে পারি নাই। তো যাই হোক, এখন আমরা চলে যাইতাছি। সবাই আমাদের জন্য দোয়া করবা, আমার ভাইয়ার জন্য দোয়া করবা, যাতে ভালোভাবে যেন যাইতে পারে, আমরাও যেন বাড়িতে ভালোভাবে যাইতে পারে। এবং কি আজকে রমজানের প্রথম দিন, এমন একটা দিনে আমরা যে গাড়ির দেয়া এয়ারপোর্ট আসছি, আমার মূলত কোনো কষ্টই হয় নাই। আমি বুঝতেই পারি নাই যে আজকে আমি রোজা ছিলাম। আপনার ঘর কেমন লাগছে? ভালো। তোর মনে হয়েছে? আমি তো মনে করো যে ছোটবেলায় একবার করে বমি করছি, ঠিক আছে। মামার বাড়ি গেছি ঢাকা, একবার করে বমি করছি। এখন আবার আল্লাহর রহমতে বমি টমি হয় না। তো ভাবছিলাম যে আজকে গাড়িতে গেলে হয়তো বা বমি টমি হবো। তো আল্লাহর রহমতে আমরা সুস্থ ছিলাম। তো যেহেতু এটা রমজান মাস, সবাই রোজা থাকবা, নামাজ কালাম পড়বা। আর আমিও আল্লাহর রহমতে নামাজ পড়মু, রোজা রাখমু। তো সবাই ভালো থাকবা, আল্লাহ পাকের ইবাদত করবা, গরিবের পাশে থাকবা, আর আমাদের জন্য মন প্রাণ ভরে সবাই দোয়া করবা। আর আমার এলোমেলো কথাগুলা মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।